হ্যালো সবাইকে নতুন ব্লগে অনেক ওয়েলকাম। অ্যাকচুয়ালি এটা ব্লগ না, এই ভিডিওটা আমার ছোট্ট প্রিন্সেসকে নিয়ে তার নিজের বাড়ি মানে তার বাবার বাড়িতে প্রথম গৃহপ্রবেশের সময় সেখানে দাঁড়িয়ে তার পিপিরা যত রকমভাবে পেরেছে তাকে ওয়েলকাম করার জন্য একটুও ত্রুটি রাখেনি। গেট থেকে শুরু করে পুরো রাস্তায় তোমরা ভিডিওটা দেখতেই পারবে, অসাধারণ সাজিয়েছে। ওরা তিন পিপি মিলে সাজিয়েছে, সারা দিন ধরে সাজিয়েছে সারাটা বাড়ি, মানে একদম বাড়ির রাস্তার গেট থেকে শুরু করে আমাদের ঘর অবধি। এখানে ওকে আশীর্বাদ করছে ওর পিপিনরা, আর বাড়ির বড়রা কেউ ছিল না, তো সবাই যে যার কাজে বেরিয়েছিল, কিন্তু পিপিরা একটুও জায়গা ছাড়েনি। আর ওরা তো পিপি, ওরা তো বড় এখন, তাই জন্য বাকি দায়িত্বটা ওরাই নিয়ে নিয়েছে। এই যে এখন ভিডিও করার লোকের অভাব হয়ে গেছে, সবাই যেহেতু ওকে নিয়ে ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে ওয়েলকামিংয়ের ভিডিওটা করেছে, পুরো ডেকোরেশন ওরা নিজে হাতে করেছে। ফুলের জন্য ওরা পার্সোনালি আমার দেও ওদের ভাইকে ঠাকুরনগর পাঠিয়েছিল যাতে বেশি করে ফুল আনতে পারে। এখানে ধ্রুবীর তো দাঁড়ানোর সম্ভব না, তাই জন্য ধ্রুবীকে কোলে নিয়ে ধ্রুবীর মাই দাঁড়িয়েছে। এখানে ফটোশ্যুট হবে, এই হবে ওই হবে বলে আমাকে বললে একটু দাঁড়াও, তারপরে এবার আস্তে আস্তে ঘরের দিকে যাব। কিন্তু তার আগে মনে হলো এই নৌকোটা থেকে ওনাকে বের করাটা উচিত, কারণ ওনাকে দেখাই যাচ্ছে না। এমনি মানুষটা একটুখানি, তারপরে আবার ওর ভিতরে ঢোকালে কি আর দেখা যায়, তাই জন্য ওখান থেকে বের করে মোজাটা খোলা হলো কেন সেটা তোমরা বুঝতেই পারবে আর কিছুক্ষণ যাওয়ার পরে। তাই জন্য এই যে আমি নিয়ে নিয়েছি ওনাকে এবার শুধু কলুতে, যাতে সবাই ওনাকে পরিষ্কার করে দেখতে পারে। বাট সবাই দেখলেই আর কি, ওনার কাউকে দেখার কোনো রকম ইচ্ছা আছে বলে তো আমার মনে হচ্ছে। উনি এত আওয়াজ, গান চলছে, এত কিছুর মধ্যেও একদম শান্তিতে উনি ঘুমাচ্ছে। এখানে লেখা আছে ইটস গার্ল। এই যে আস্তে আস্তে উনি উঠবেন, আমি চেষ্টা করলাম একটু পাটা রাখতে, বাট যেহেতু টাইলস প্রচণ্ড ঠান্ডা, মার্বেলগুলো প্রচণ্ড ঠান্ডা, এই জন্য আর আমি না কষ্ট দিয়ে লাভ নেই গো, আমার মেয়েটাকে তুমি কোলে কোলেই ওঠো। এই যে পিছন পিছন সব পিপিরা আসছে। এবার আস্তে আস্তে আমরা উপরের ডেকোরেশনটা দেখবো। নিচ অব্দি তো তোমরা দেখলে একরকম, ওপরের ডেকোরেশনটা আরও সুন্দর, আরও মারাত্মক। কী করে যে ওদের মাথায় এত বুদ্ধি এসছে, এত সুন্দর করেছে। এখানে ওয়েলকাম লিখেছিল, তারপরে চাল রেখেছিল ওরা, যেটা ও পা দিয়ে ফেলবে বলে। আমি সকাল থেকে যতবার ভিডিও কল করেছি আমাকে একবারও দেখায়নি যে ওরা কীরকম সাজিয়েছে। আমাকে বলেছে এটা তোমার জন্য সারপ্রাইজ, তাই জন্য এটা সত্যি আমার সারপ্রাইজ ছিল। এই যে আমি এখানে এবার ওনাকে দিয়ে চালটা ফেলাবো, তারপরে বললো এটা নে, নয়তো আমার চাদরের সব ঘেটে যাবে। আর সত্যি বলতে ওরা এত কষ্ট করে এত সুন্দর সাজিয়েছে, বাট একটু ইচ্ছা করছিল না ওগুলোকে ঘাটতে। এই যে আমাদের লক্ষ্মী মা ছোট্ট ছোট্ট লক্ষ্মীর মতন পা দিয়ে ঘরে গিয়ে প্রবেশ হলো তার। এই ফটোটাই দিয়েছিলাম কালকে, আর ওদের ইচ্ছে ছিল ওর পায়ের একটা ছাপ নেবে, তাই জন্য সেই পায়ের ছাপটা। বাট এখন আর যেই জলে দেবো পাটাকে ছাড়াত করে উঠবো, ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডাতে আর পাচ্ছে না। আমরা একটু অত্যাচারই করলাম ওর ওপর। যাই হোক, এবার গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু ছাপটা এত মিষ্টি এসছে, মনে হচ্ছিল দাঁড়িয়ে দেখি কিছুক্ষণ। এবার আমরা যাব ঘরে, আর ওর পাপা তো ওয়ারিড হয়ে গেছে কতক্ষণে মেয়ের পা পরিষ্কার করা, ওই নোংরা পা, মানে ওই ছাপের পাটা নিয়েও রাখতে দিতে চাইছিলাম দেখুন। তাই বলে আমি দিচ্ছি, ঘরে গিয়ে পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু এত কিছুর পরেও তোমরা দেখতে পাবে স্টিল ও ঘুমাচ্ছে, ওর কোনো অসুবিধা নেই। ঠান্ডা লাগলো, পা জলে চুবিয়ে দেওয়া হলো, কোনো কিছুতে ওর কোনো ব্যাপার না, কিন্তু আমি ঘুমাবো। আর এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ তোমরা, আমাদের পায়ের কাজটাকে আলাদা করে দেখানো হচ্ছে না। আর এই যে আমাদের ঘরে ঢোকার জায়গায় ওরা লিখেছিল ছোট্ট মা, সবাই ওকে ছোট মা বলে রাখে, তাই জন্য সেই নামটাই এখানে ওরা লিখেছিল গোলাপের পাপড়ি দিয়ে। আর ঘরের বিছানায় একটা লাভ হার্ট, আর উপরে বেলুন দিয়ে এত সুন্দর সাজিয়েছিল, কি যে ভালো লাগছিল দেখতে। যদি ধ্রুবীর বোঝার ক্ষমতা হতো খুব খুশি হতো। বড় হয়ে ভিডিওগুলো দেখবে আর পিপিদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে। আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ওনার এখন ফটোশ্যুট হবে, অনেক কিছু হবে। সবাই ভালো থেকো।